ভয় দেখিয়ে রক্ত ঝরিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণতান্ত্রিক পথে উত্তরণে কেউ বাধা দিলে তাদের সুশৃঙ্খলভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি। মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনার সঙ্গে যারাই জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, তরুণদের রক্ষা করলে প্রিয় মাতৃভূমি রক্ষা পাবে। প্রধান উপদেষ্টা তার ভাষণে বেগম খালেদা জিয়ার সুস্থতাও কামনা করেন। মাহবুব সৈকতের রিপোর্ট। হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন এদেশের স্বাধীনতা। অগণন মানুষের আত্মত্যাগের বিনিময়ে দীর্ঘ ৯ মাসের সশস্ত্র যুদ্ধ শেষে ১৯৭১-এর ১৬ ডিসেম্বর অর্জিত হয় লাল সবুজের পতাকা এবং একটি স্বাধীন ভূখণ্ড, যার নাম বাংলাদেশ। বিজয়ের ৫৪ বছর উপলক্ষে রাষ্ট্রীয় গণমাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন আত্মত্যাগকারী বীর যোদ্ধা ও শহীদদের। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতার জন্য যুগ যুগ ধরে লড়াই সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন সেই সব বীর যোদ্ধা ও শহীদদের। স্বাধীনতার যে নতুন সূর্য উদিত হয়েছিল ৭১-এ, বিগত বছরগুলোতে তা স্বৈরাচার ও ফ্যাসিবাদে ম্লান হয়েছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবারও একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। আনন্দের এই দিনে তিনি ব্যথিত হৃদয়ে স্মরণ করেন জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে এবং নিন্দা জানান তার উপর ন্যাক্কারজনক এই হামলাকে। শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত। যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ভয় দেখিয়ে সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না বলেও দৃঢ়তার সাথে জানান শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব, তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে আসবে না। দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকারের সর্বাধিক গুরুত্ব দেয়া বিষয়গুলোও তুলে ধরেন তিনি। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং একটি সুষ্ঠু নির্বাচন। এবারের নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত উল্লেখ করে তা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পদক্ষেপ নেয়ার কথাও জানান প্রধান উপদেষ্টা। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। আমরা চাই এই নির্বাচন হোক সত্যিকার অর্থে উৎসবমুখর, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং সর্বোপরি সুষ্ঠু। ভোটে বাধা প্রদানকারীদের দেশের শত্রু মন্তব্য করে কেউ বাধা সৃষ্টি করলে তাকে সুশৃঙ্খলভাবে প্রতিহত করারও আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান। কেউ বাধা সৃষ্টি করলে তাকে সুশৃঙ্খলভাবে প্রতিহত করুন, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ মন্তব্য করে তার চিকিৎসায় সব ধরনের সহযোগিতার কথাও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের পক্ষ থেকে তার চিকিৎসা নিশ্চিত করতে পরিবারের ইচ্ছাকে সম্মান দেখিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এই সময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর সেনানীদের প্রতি সম্মান জানান। শ্রদ্ধা নিবেদনের সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়, বীরগলে বাজে করুণ সুর। হাসান বিশ্বাসের ক্যামেরায় আরো জানাচ্ছেন এসএমআরি। ডিসেম্বরের কুয়াশা মোড়ানো এক ভোরে বাংলার আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার নতুন সূর্য। উড্ডয়ন হয়েছিল লাল সবুজ পতাকা। দিনটি ১৬ ডিসেম্বর, এক বীরত্বপূর্ণ সংগ্রামে বিজয় অর্জনের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে যোগ হয় বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।
যাদের রক্তে এই বিজয়, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথম প্রহরে সাভার জাতীয় স্মৃতিসৌধে হাজির হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনিই প্রথম শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এ সময় বেজে ওঠে বিউগলের করুণ সুর। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পরপরই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। এ সময় বেজে ওঠে বিউগলের করুণ সুর। এরপর শহীদ বেদিতে একে একে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, 3 বাহিনী প্রধান, প্রধান নির্বাচন কমিশনার, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজন ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। 2 উপদেষ্টা জানান বিজয়ের 54 বছরেও কাঙ্ক্ষিত সুফল মেলেনি। আগামী নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক যাত্রার পথ সুগম হবে বলেও প্রত্যাশা করেন তারা। 54 বছর পরেও যখন একটা গণ অভ্যুত্থান হতে হয়, তার অর্থ হচ্ছে 71-এর যে স্বপ্নটা আমাদের ছিল, যেই বিশ্বাসটা আমাদের ছিল, যে প্রত্যাশাটা আমাদের ছিল, রাষ্ট্র সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি। তো আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে এবং একটা বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ গড়ার যে স্বপ্নটা আমাদের এখনো রয়ে গেছে, অধরা রয়ে গেছে, সেটা আমরা পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার যাত্রাটা শুরু করতে। 16 ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য খুলে দেয়া হয় শহীদ বেদি। 71-এর এই দিনে বিজয় আসলেও বৈষম্য দূর করা যায়নি। সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা ম্লান হয়েছে বারংবার। সৃষ্টি হয়েছে 90-24-এর মতো রক্তক্ষয়ী প্রেক্ষাপট। বিজয়ের আনন্দ চিরস্থায়ী করতে দরকার রাজনীতিবিদদের সদিচ্ছা আর এই জাতির সুদৃঢ় ঐক্য। এস এম আরিফ, মাই টিভি, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের জনতার ঢল। এই সময় ফুলের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ বীর সন্তানদের স্মরণ করতে ভিড় করেন জাতীয় স্মৃতিসৌধে। এ সময় একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। মিফতা গালিবের রিপোর্ট। মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল থেকে জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের ঢল নামে। দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সাধারণ মানুষ শ্রদ্ধা জানায় দেশের জন্য জীবন দেওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের। রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সেই কমিটমেন্ট মাথায় রেখে আগামীর বাংলাদেশে ইনসাফ কায়েম করা, মানুষের অধিকার নিশ্চিত করা, কথা বলার স্বাধীনতা নিশ্চিত করা। আধিপত্যবাদী শক্তি, আগ্রাসনবাদী শক্তি, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি রাখা। এই স্বাধীনতা অর্জন না হলে আজকে যারা স্লোগান দিচ্ছেন তাও পারতেন না। আজকে যে সরকারকে কদিনের আগে উৎখাত করা হয়েছে সেটাও সম্ভব হতো না। এই সবই স্বাধীনতার ফসল। যে মুক্তির আকাঙ্ক্ষায় বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিলেন তা 54 বছরে পুরোপুরি অর্জিত হয়নি বলে জানান রাজনৈতিক নেতৃবৃন্দ। মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রেখে 90 এবং 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে আগামীতে ফেব্রুয়ারিতে যথাসময় যাতে অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হয় সেই পথে আমরা এগিয়ে যাই। সামনের বাংলাদেশ হবে বৈষম্যহীনতার বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে সার্বভৌমত্বের বাংলাদেশ। নতুন এক বাংলাদেশে মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা সংস্কারের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা কখনোই বাংলাদেশকে আর 5ই আগস্টের পূর্ববর্তী জায়গায় ফেরত নিব না। ফুল, ব্যানার ও পেস্টুন নিয়ে বড়দের পাশাপাশি শিশুরাও বাবা মায়ের হাত ধরে ছুটে আসে স্মৃতিসৌধে। যেখানে বৈষম্য থাকবে না এমন একটি বাংলাদেশ দেখতে চাই। সবাই ভালো থাকবে এবং সবাই যেন সুস্থ থাকে। আধিপত্যবাদ দূর করে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। 71-এর আসলে আমাদের যে কাঙ্ক্ষিত স্বাধীনতা সেটা আমরা অর্জন করতে পারিনি বলেই 24 কিন্তু আবার এসছে। এই দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখবো। কোনো রাজনৈতিক কোন্দলের কারণে এই দেশের জনগণ যেন আর কোনো হয়রানির শিকার না হয়। বিভিন্ন কারণে বিভিন্ন সময় গণতন্ত্রটা এই দেশে হোঁচট খেয়েছে, যে কারণেই দেশ সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি।
বিজয় দিবসের এই দিনে সাম্য, মানবিক বাংলাদেশ এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে শহীদদের আকাঙ্ক্ষার এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে যেখানে থাকবে না কোনো বৈষম্য এবং ঘোর অমানিসা কেটে নতুন দিগন্তের অপেক্ষায় বাংলাদেশ। জাতীয় স্মৃতিসৌধ থেকে মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। মহান বিজয় দিবস 2025 উদযাপন উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। ঢাকার তেজগাঁয়ে পুরাতন বিমানবন্দর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের 6টি গানের মাধ্যমে 31 বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়। চুয়ান্নতম মহান বিজয় দিবসে 54 জন প্যারাট্রুপার বাংলাদেশের জাতীয় পতাকা বহন করে প্যারাট্রুপিং এর মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়লেন। বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর যৌথ উদ্যোগে সকাল 11টায় 54 জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করেন। এটি বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সাথে প্রধান অতিথির আগমনী বার্তা ঘোষিত হচ্ছে। 54তম মহান বিজয় দিবসে 54 জন প্যারাট্রুপার বাংলাদেশের জাতীয় পতাকা বহন করে প্যারাট্রুপিং এর মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়লেন। এর মধ্যে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ছবি সংবলিত একটি বিশেষ হেলমেট পরে জাম্প করেন। বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে সকাল 11টায় 54 জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করেন। এটি বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে। তেজগাঁও পুরান বিমানবন্দরে আয়োজিত ফ্লাইট পাস্ট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনৈতিক বৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রধান, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাগণ, স্বাধীনতা যুদ্ধের বীর শ্রেষ্ঠদের উত্তরাধিকারীগণ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও বিএনসিসি ক্যাডেট সহ বিশিষ্টজনেরা। পরে প্যারাট্রুপারদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা। এ সময় তার সঙ্গে ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকাল 8টায় রাজারবাগ পুলিশ লাইন্সে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করেন। পরে আইজিপি বাহারুল আলম পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর পুলিশের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। স্বাধীনতা বিরোধীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তাদের অপচেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি কথা বলেন। আর জাতীয় স্মৃতিসৌধে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, স্বাধীনতা বিরোধীরা দেশে আবারও সংকট সৃষ্টি করতে চায়। ইলিয়াস মাতবরের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন দলটির শীর্ষ নেতারা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা বিরোধীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায়, তবে দেশের মানুষ তাদের সেই চেষ্টা নস্যাৎ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা জানাচ্ছি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থা দিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সামর্থ্যকে অটুট রাখবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা
চেষ্টা করবে ইনশাআল্লাহ। এর আগে সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতারা। এ সময় তারা বলেন, যারা ৭১-এর স্বাধীনতার বিরোধী ছিল তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। ৭১ সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখন তারা দেশের স্বাধীনতা চায় না। যারা এই দেশে গণতন্ত্র চেয়েছিল তারা বারবার সংগ্রাম করেছে, বারবার যুদ্ধ করেছে। আমরা এদেশে বাংলাদেশের কোটি কোটি মানুষকে নিয়ে গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত করব। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালির আগে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলেন, বিজয় দিবসের চেতনা উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে একসাথে কাজ করে যাবেন। আগামী নির্বাচনে বাংলাদেশের ইতিহাসের নতুন মোড়ক উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, নতুন বাংলাদেশের রাজনীতি হবে দুর্নীতি, চাঁদাবাজি আর দখলদারদের বিরুদ্ধে। অভিযোগ করেন, স্বাধীন বাংলাদেশ এ পর্যন্ত ৩ বার ক্ষমতায় এসে রক্ত আর লাশ উপহার দিয়েছে আওয়ামী লীগ। ইলিয়াস মাতবরের আরেকটি রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব ম্যারাথনের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ৭০-এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এ সময় জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ৭১ নিয়ে আওয়ামী লীগ জনগণকে ৫৪ বছর মিথ্যা ইতিহাস শুনিয়েছে। তারাই রক্ষী বাহিনীর নামে জল্লাদ বাহিনী তৈরি করে সোনার বাংলাকে শ্মশান বানিয়েছিল। দল গোষ্ঠী পরিবারকে রক্ষা করার জন্য সেদিন একটি জল্লাদ বাহিনী গঠন করা হয়েছিল, যার নাম ছিল রক্ষী বাহিনী। এই জল্লাদ বাহিনীর হাতে মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জতকে অবলীলায় তুলে দেওয়া হয়েছিল। যখন যাকে ইচ্ছা তাকে খুন করা হয়েছে, এ মানুষগুলার সামান্যতম বিচার পাওয়ার কোনো অধিকার সেদিন ছিল না। হাটে মাঠে পথে ঘাটে তাদের লাশ পড়ে থেকেছে। এই লাশ দাফন করার মতো কোনো ব্যবস্থা সেদিন ভালোভাবে ছিল না। তারা সোনার বাংলা গড়ার ওয়াদা করে বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিলেন। সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুব ম্যারাথন শুরু হয়ে শাহবাগ, সায়েন্স ল্যাব, কলাবাগান হয়ে মানিক মিয়া এভিনিউ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় সমাপনী বক্তব্য দেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, আধিপত্যবাদ দূর করে ইসলামী শক্তিকে জনগণ ম্যান্ডেট দিয়ে সংসদে পাঠাবে। আগামী জাতীয় নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী চেতনাকে ধারণ করে আমাদের শরীফ উসমান হাদির এই অকুতোভয় আত্যাগ, এই সাহসী চেতনাকে বুকে নিয়ে আগামী নির্বাচনে আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে আমরা বিজয়ী করি। সরকারের প্রতি সকল ফ্যাসিবাদ বিরোধীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান গোলাম পরোয়ার। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। 25 ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপি আয়োজন করছে আমার ভাবনায় বাংলাদেশ শিরোনামে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা। 1 মিনিট দৈর্ঘ্যের এই রিল তৈরি করতে পারবেন দেশ বিদেশের সবাই। গুলশানের 90 নং সড়কে বিএনপি নির্বাচনী কার্যালয়ের সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন। তিনি জানান, আগামী 25 তারিখ পর্যন্ত প্রতিযোগিতায় 11টি থিমের উপর রিল তৈরি করে বিএনপির ফেসবুক পেজে আপলোড করতে হবে। বিজয়ী 10 জন পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করার সুযোগ। বাংলাদেশের প্রতিটি মানুষ যে বাংলাদেশটা দেখতে চান, যেখানে মানবাধিকার থাকবে, বাকস্বাধীনতা থাকবে, আইনের অনুশাসন থাকবে, যে বাংলাদেশে সবার জন্য সমান সুযোগ থাকবে এবং যে উন্নয়ন হবে সেটি প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের জন্য, গ্রাম থেকে শুরু করে শহর প্রতিটি পর্যায়ের জন্য, সেটি আমরা নিশ্চিত করতে চাই যেন যার যে চিন্তা ভাবনা পরিকল্পনা রয়েছে সেটি সন্নিবেশ আমাদের রিল প্রতিযোগিতার মাধ্যমে হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন।
বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন ওসমান হাদির চিকিৎসা পরিস্থিতি নিয়ে দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ও হাদির চিকিৎসাযুক্ত ডাক্তার আব্দুল আহাদ। সিঙ্গাপুর জেনারেল হসপিটালের চিকিৎসকদের বরাত দিয়ে ডাক্তার আহাদ জানান, হাদির অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে এবং তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এদিকে ওসমান হাদির ওপর হামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের এক ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায় সোমবার ভোরে তাকে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত কবিরের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আদালত এই আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ তার ব্যক্তিগত কারণে নিরাপত্তা শঙ্কায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন। বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান বলেন, সম্প্রতি নানা ঘটনায় তিনি এবং তার পরিবার বিচলিত। এ কারণে পরিবারের চাপে ও নিরাপত্তার শঙ্কা থেকে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে পরবর্তীতে যিনি দলের প্রতিনিধি হয়ে নির্বাচনে অংশ নেবেন তার পাশে থেকে তাকে সহযোগিতা করবেন। এই সময় তিনি বিএনপির নেতাকর্মী ও ভোটারদের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, গত 5 মাস ধরে এই আসনে ভোটার ও নেতাকর্মীরা তার আহ্বানে সাড়া দেয়ায় তিনি সকলের কাছে কৃতজ্ঞ। শুরুতেই প্রবাসী খবর। যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে উদযাপিত হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস। বাহরাইন থেকে প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ জানান, মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9টায় বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। কর্মসূচির শুরুতে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার। এ সময় দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এছাড়া বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রদূত। 16 ডিসেম্বর আমাদের স্বাধীনতা অর্জনের এক ঐতিহাসিক ও গৌরবময় দিন। বিজয়ের এই দিনে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি মহান মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতার জন্য দীর্ঘ লড়াই সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন সেই সমস্ত বীর শহীদদের। যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের মহান বিজয় দিবস 2025 উদযাপিত হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়। পতাকা উত্তোলন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। পতাকা উত্তোলন শেষে হাইকমিশনের অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন ককরা হয়। এরপর প্রবাসী শিক্ষার্থী এবং হাইকমিশনের কর্মচারীদের অংশগ্রহণে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এবং 2024-এর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিক ও হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ মর্যাদায় বাংলাদেশের 54তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। প্রতিনিধি আলামিন রানা জানান, দিনের শুরুতে রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীগণ ও কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে দূতাবাসের মাল্টিপারপাস হলে রাষ্ট্রদূতের সভাপতিত্বে কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বাংলাদেশ থেকে দিবসের উপর রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের
ঊর্ধ্বতন কর্মচিত্র প্রদর্শনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের দোয়া ও মোনাজাত করা হয়।